2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল নানা মহলে। জুলাই আগস্টের পর আবারও আলোচনা হয় ট্রাইব্যুনাল আইনকে ঘিরে। এই আইনকে আন্তর্জাতিক মানসম্মত করতে মতামত নেওয়া হয় দেশি আন্তর্জাতিক ব্যক্তি ও সংস্থার। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তিনি বলেন, ত্রুটিপূর্ণ আইন সংশোধনের মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আসামি ও রাষ্ট্রপক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিধান রাখা হয়েছে। সেকশন 17 আপনারা দেখবেন যে আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল। এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে, যেখানে একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। বিদেশে অবস্থানরত কেউ অপরাধ করলে কোনো বিদেশি নাগরিক কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়িত থাকলেও তাদের বিচার করা যাবে। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। আগে আইনের সংজ্ঞায় টর্চার, কনফাইনমেন্ট অ্যান্ড অ্যাবডাকশন সব মিলিয়ে গুমের একটা ব্যাখ্যা ছিল। এখন আন্তর্জাতিক আইনে যেটা আছে সেটা হলো ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, সেই সংজ্ঞাটাকেও এই আইনের মধ্যে সংযুক্ত করা হয়ে এখন গুমের জন্য স্পেশাল বিচার এখানে করা যাবে। নতুন এই অধ্যাদেশে রোমান স্ট্যাটিউট মেনেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। যদিও সংশোধিত অধ্যাদেশে বিতর্ক এড়াতে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। মশিউর অনিক, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।